এবার এই মোলগুলো থেকে জেলিগুলো উঠিয়ে নেব। আমি তাড়াতাড়ি কিন্তু সেট করতে দিয়ে দেব। ঠিক মনে হচ্ছে না বাজারের মতো। আর দেখুন কতটা নরম টাইপের হয়েছে, দেখেছেন কি সুন্দর ধান গাছ দেখেছো হয়েছে, পুরো সবুজে ঘেরা। আনা হুমা কি সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে যে রেসিপি ভিডিওটা আপনাদের দেখাবো, আজকের এই ভিডিওটা দেখে নিলে কিন্তু বাজার থেকে আপনারা গামি যে ক্যান্ডিগুলো পাওয়া যায় সেই ক্যান্ডি কিন্তু জীবনে কোনোদিনও কিনবেন না। বন্ধুরা আমার তো ছোটো বাচ্চা রয়েছে, আমি ঠিক যেইভাবে আমার মেয়েকে গ্যামি ক্যান্ডি বানিয়ে দিই বাড়িতেই মাত্র একটা উপকরণ দিয়ে, সেটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না বাড়িতেই ক্যান্ডি বানাতে গেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ পেছনে জল আছে বাবা। বন্ধুরা আমি যে গ্যামি ক্যান্ডিটা বানাবো, যেটার মধ্যে বানাবো সেটা আপনাদের দেখাই। এই দেখুন বাজার থেকে তো আমরা এরকম টাইপের গ্যামি ক্যান্ডিগুলো কিনে বাচ্চাদেরকে দিই, সেগুলোই আমি নিয়ে এসে রেখেছিলাম। মানে এগুলো প্যাকেট শুদ্ধ নিয়ে এসেছিলাম, সেগুলোকে খেয়ে নিয়েছি আমরা। এবার এগুলোকে রেখে দিয়েছি। দেখুন এখানে আমি 8টা থেকে 10টা মতো এরকম টাইপের মোল্ড নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি বাটি, এর মধ্যেই আমি ক্যান্ডিগুলোকে সেট করব। বন্ধুরা গ্যামি ক্যান্ডিটা তৈরি করবার জন্য এখানে 1 কাপ মতো আমি জল নিয়ে নেব। 1 কাপ জলের জন্য বন্ধুরা আমি এখানে 1 চামচ মতো আইসিং সুগার ব্যবহার করছি, মানে পেশা চিনি ব্যবহার করছি। এবার ভালো করে জলের মধ্যে গুলে নেব। জেলিটা তৈরি করতে কিন্তু আমাদের প্রচণ্ড কম আঁচ লাগবে, কিন্তু হাই আঁচে কিন্তু হবে না, একদম অল্প আঁচ দিয়ে কিন্তু জেলিটাকে বানাতে হবে। বন্ধুরা এই গামি ক্যান্ডিটা তৈরি করবার জন্য দেখুন আমি এখানে আগার পাউডার ব্যবহার করছি। এটা আপনারা কিন্তু সহজেই অনলাইনে পেয়ে যাবেন, কিংবা মুদিখানার শপেতেও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা 1 কাপ জলে আমি এখানে 1/2 চামচ মতো আগার পাউডার গুলে নেব। আর এই সময় কিন্তু জলটা উষ্ণ গরম হতে হবে, বেশি কিন্তু গরম হলে হবে না। বন্ধুরা আমি এই গামি ক্যান্ডিটা তৈরি করবার জন্য কিন্তু এখানে অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করব। এই যে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি, এখানে 1 ফোঁটা মতো অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দেবো, তাতে দেখতে ভালো লাগে আর বাচ্চারা খুব মজা করে খায়। দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। এবার এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চিনির পরিমাণ বাড়াতে কমাতে পারেন। বাড়িতে বানাচ্ছি তো বাচ্চাদের জন্য, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আমি একটুখানি কম দিয়েছি। আর এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু গরম কিন্তু মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে। আর জেলিগুলো ঠিক এরকমই থাকে, তার জন্য আমি এরকমভাবেই দিচ্ছি, পুরোটা ভরছি না। খুব সহজে এই জেলিটা তৈরি হয়ে যাবে, আর বাচ্চাদেরও দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা আরেকটা কালার করবার জন্য এখানে আবার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো চিনি গুলিয়ে নেব ভালো করে। 1/2 চামচ মতো জেলি পাউডার গুলে নেব ভালো করে। এখানে ব্লু কালার দিয়ে দিলাম, আবার গুলে নেব। বন্ধুরা আমি তাড়াতাড়ি কিন্তু সেট করতে দিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু কড়াইতেই জমে যাবে। বন্ধুরা 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখুন আমাদের জেলি ক্যান্ডিগুলোকে একদম তৈরি হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর জেলিগুলো সেট হয়েছে। এই দেখুন প্রত্যেক কটা, দেখেছেন? এই দেখুন কি সুন্দরভাবে সেট হয়েছে, দেখুন পড়ছেও না। এটা কিন্তু আমি কোনো ফ্রিজে রাখিনি, এমনি নর্মাল টেম্পারেচারে কিন্তু রেখে দিয়েছিলাম, দেখেছেন? আর এই যে দেখুন যেটা বাটির মধ্যে তৈরি করেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। একটুখানি কিছু করলেই কিন্তু বেরিয়ে যাবে। একটা ছুরির সাহায্যে চারধারে একটু ঘুরিয়ে নেব। আর দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন? এরকম টাইপের জেলি কিন্তু বাসায় বানালে কিন্তু বাজার থেকে আর কিনতে হবে না জেলি। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এই মোলগুলো থেকে জেলিগুলো উঠিয়ে নেব। একটু হালকা প্রেস করলে কিন্তু জেলিগুলো দেখুন কি সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসছে, দেখেছেন? দেখুন দেখতে লাগছে তো বন্ধুরা মার্কেটের মতো জেলি ক্যান্ডি। দেখুন আর কতটা নরম হয়েছে, দেখুন দেখেছেন? পুরো তুলতুল করছে। আমাদের সবকটা জেলি ক্যান্ডি কিন্তু খুব ভালো করে উঠে যাচ্ছে।
বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই কি সুন্দরভাবে আমি গামি ক্যান্ডিগুলোকে বানিয়ে নিয়েছি মাত্র দুটো উপকরণ দিয়ে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। কিন্তু বন্ধুরা দেখুন আমি যে মোলটা ব্যবহার করেছিলাম জেলিটা বানানোর জন্য, তাতে কি সুন্দরভাবে জেলিটা তৈরি হয়েছে দেখুন। ঠিক মনে হচ্ছে না বাজারের মতো। আর দেখুন কতটা নরম টাইপের হয়েছে, দেখেছেন? এই দেখুন বাজারের অংশে কিন্তু কোনো অংশে কম না, দেখেছেন? আর বেশ শক্ত টাইপেরও হয়েছে, দেখেছেন জেলিটা? এই দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে বাড়িতে এরকমভাবে কিন্তু সুন্দর করে লজেন্স বানিয়ে বাচ্চা কাচ্চাদের কিন্তু খুব খুশি করতে পারেন। দেখতেই পেলেন কত সহজে আমি বাড়িতেই কত মাত্র উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি এই লজেন্সটা। তো বন্ধুরা আজকে এই গামি ক্যান্ডির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।